অরুণ ভাই, আপনার হাবভাব দেখে মনে হচ্ছে আপনি আমাকে অনেক ভালোবাসেন, তাই না? আরে ভাবি, যেদিন আপনাকে প্রথম দেখেছি সেই দিন থেকেই আপনাকে ভালোবাসি। হ্যাঁ বুঝলাম, তা কতটা ভালোবাসেন আমাকে? আমার জন্য কি করতে পারেন? আপনার জন্য সবকিছু করতে পারি, আপনি চাইলে আমার ইজ্জত লুটে নিতে পারেন, আমি কিছু বলবো না। আরে অরুণ ভাই, আপনার মাথা ফুললো কি করে? আর ভাবি বলেন না, ঘরে 3 দিন ধরে হলুদ নাই, বউ হলুদ আনতে বলছিল, আমার আনতে মনে ছিল না, বউ বেলুন দিয়ে বাড়ি মারছে। অরুণ ভাই, আপনি এক কাজ করেন, ফোলা জায়গায় সুন্দর করে হলুদ লাগাই দেন, দেখবেন ফোলা কমে গেছে। আবালের মতো কথা কইলেন ভাবি, ঘরে যদি হলুদই থাকতো তাহলে কি আমার মাথা ফুলতো? ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। 1 মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। চল দোস্ত, আজকে দুইজন মিলে রেপ করে ভাইরাল হয়ে যাই। 1 মিনিট, কি বললি তুই? কি করে ভাইরাল হবি? আরে বোকা, রেপ করে ভাইরাল হবো। ওই যে বলে না, বাবু খাইছো, বাবু খাইছো। আরে গাধা, ওইটা রেপ না, ওইটা র‍্যাপ হবে। ডাক্তার, ডেলিভারি কি হয়ে গেছে? আমার বউ আর বাচ্চার এখন কি অবস্থা? খুব খারাপ অবস্থা, যে কোনো একজনকে বাঁচাতে পারবো, বলেন কাকে বাঁচাবো? তাইলে আপনি এক কাজ করেন, বাচ্চাটাকেই বাঁচান। আপনি কি বোকা নাকি? মোবাইল থাকলে এরকম বাচ্চা অনেক ডাউনলোড করতে পারবেন। আচ্ছা টুম্পা, একটা জিনিস আমি লক্ষ্য করছি, আমি যখন হাসি তখন তুমি মনে মনে কি জানি চিন্তা করো। আচ্ছা তুমি কি চিন্তা করো বলো তো? দেখো, কিছু কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো, তুমি সহ্য করতে পারবা না। আরে কি বলো, 25 বছর ধরে তোমার সহ্য করতেছি, আর একটা প্রশ্নের উত্তর সহ্য করতে পারবো না? তুমি বলো। তুমি যখন হাসো মনে মনে এটাই চিন্তা করি, আমার ভিতর কি এমন কমতি রয়ে গেল যে তুমি এখন পর্যন্ত হাসো। এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারে বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। তারপর বলেন অরুণ সাহেব, এখন শরীর কেমন আছে আপনার? আপনার মতো সুন্দর ডাক্তার যার ট্রিটমেন্ট করবে সে কি বেশি দিন অসুস্থ থাকতে পারে বলেন? এভাবে বলবেন না, কিছু রোগী আছে যাদের সাথে মন খুলে কথা বলতে হয়, তাদের ভিতর আপনি একজন। বলেন কি, তাই নাকি? আচ্ছা ডাক্তার, আমি এখান থেকে যখন চলে যাব তখন কি আপনি আমাকে দেখতে আসবেন? না অরুণ সাহেব, আমি কবরস্থান অনেক ভয় পাই। এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় ফেলাইতেছে। আর তুমি আমার জীবন দোজক বানাই ফেলছো। তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম। আর তুমি যদি আদা হইতা, কসম তোমারে প্রত্যেকদিন পুতো দিয়ে যাস্তাম। এই বাহারের বউকে কেমন দেখলা? দেখতে শুনতে সুন্দর তো? দেখতে শুনতে ভালো, কিন্তু স্বভাব চরিত্র একেবারে তোমার মতো। তাহলে তো বাহারের কপাল ভালো, সুখে শান্তিতে থাকতে পারবে। তোমার ছবি দেখাইছিলাম, সে তো তোমার চেনে। বিয়ের আগে নাকি তোমরা একই পাগলা গারোতে ছিলা। একটা বলদা সুদা জামাইয়ের সাথে বিয়ে দিয়েছে, মা ইজ্জত সব ভুলোর সাথে মিশে গেল। আরে ভাবি, কি হয়েছে? ভাইরে বকাঝকি করতেছেন কেন? কি করছে ভাই? অরুণ ভাই আর বলেন না, আপনার ভাইরে নিয়ে বিয়েতে গেছিলাম, আপনার ভাইরের দায়িত্ব দিয়েছে বাইরের লোক জানি খাবার খাইতে না পারে। এটা তো খুব ভালো দায়িত্ব পাইছে, কোনো ঝামেলা করছে নাকি? দামরা হালার পোহালায় জামাইরে জিজ্ঞেস করে আপনি কোন পক্ষ থেকে আইছেন। হ্যালো হ্যালো, কেমন আছেন আপনি? যেখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি। তারপর বলেন, আপনি বিবাহিত না অবিবাহিত? তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি। আর তোমার? বাসায় আসো, বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা। আচ্ছা, আগে তো তুমি প্রতিদিন মদ খেয়ে বাসায় আসতা, এখন খাও না কেন? মদ খাইলে উসগান কিছু থাকে না, মানুষ পকেটের টাকাও চুরি করে নিয়ে যায়, তাই মদ খাওয়া ছেড়ে দিছি। দেখো, আমারই কিন্তু সন্দেহ করবা না, আমি কিন্তু তোমার পকেট থেকে কোনো দিন টাকা নেই নাই। তার মানে মদ খাওয়া ছেড়ে দিছি, তাতে তোমার বড় ক্ষতি হয়ে গেল, তাই না? আচ্ছা, তোমার এমন কেন মনে হয় আমি তোমার সাথে ঝগড়া করার জন্য শুধু বাহানা খুঁজি? আমি কি বলছি তুমি ঝগড়া করার জন্য বাহানা খোঁজো? তুমি তো আমাকে খোঁজো শোনা। ওরে আমার বাবুটা, তুমি আমার মনের কথা কি করে জানলে? আমাকে খোঁজো ঝগড়া করার জন্য, আর বাহানা তো তোমার কাছে 24 ঘন্টা থাকে। বাবু ডাক্তার, আমার বউরে কি সিরাপ দিয়েছেন? ও তো সুস্থই হইল না। বলেন কি, ওই সিরাপ খাওয়ার সাথে সাথে সুস্থ হয়ে যাওয়ার কথা, আপনি সিরাপ ঠিক মতো খান নাই। আরে ডাক্তার, কেমনে ওষুধ খাবো? বোতলের নিচে লেখা ছিল ওষুধ সবসময় আটকায় রাখবে। আরে গাধা, তোর মাথায় কি বুদ্ধি নাই? বোতলের পাশ দিয়ে ফুটো করে নিতিস। কেমনে ফুটো করব? কাচের বোতল তো, ফুটো করলে তো ভেঙে যাইতো। এই টুম্পা, কি হয়েছে? মন খারাপ কেন? কেউ কিছু বলছে নাকি? এই গরমে এত কষ্ট করে কাজ করি, আর তোমার মা আমারে উল্টা পুল্টা কথা বলে। শোনো, বেজ্জতি আর গরম কখনো গায়ে মাখাবা না, যত গায়ে মাখাবা তত বেশি লাগবে। অতএব
টেনশন দিবা নিবা না? দারুণ আইডিয়া দিছো, আজকের থেকে তোর মারে এমন টেনশন দিব হিট স্ট্রোক করে মারা যাবে। এই তুমি আমার ভাই বাহারে দেখলে আবার বলে গালি দাও কেন? ও তোমার কি ক্ষতি করছে? কোনো ক্ষতি করে নাই, ওরে দেখলেই আমার ভিতর থেকে গালি বের হয়ে আসে। আমার কসম লাগে তুমি আর জীবনে কোনোদিন বাহারে গালি দিবা না। আচ্ছা ঠিক আছে, তোমার কসম, আজকের পর থেকে বাহারে গালি দেবো না। কিরে বাহার, এদিকে তাকাস কা, আগে যেটা বলতাম তুই সেইটাই। হ্যালো। জামাই, ঈদে মেয়েরে পাঠাই দিলা, তুমি আসলা না, তোমার জন্য বিরাট উপহার কিনে রাখছি। আরে আম্মা জান, ঈদে আপনার মেয়ে বাপের বাড়ি গেছে, এর থেকে বড় উপহার আমার আর কি হইতে পারে? তোমার পেছনে জীবন্ত সিসি ক্যামেরা লাগানো আছে, আশেপাশে নজর দিলে এবার কুরবানি 2টা হবে। কি জামানা আইলো, এখন আর কোনো কিছু খাইয়া সহ্য করতে পারি না। চাষি জামানার দোষ না, ভেজালের দোষ। ভেজালের কারণেই মানুষ বেশি অসুস্থ হয়। আগের জামানার লোক ঘরে খাইতো আর বাইরে আদ্য। কিন্তু চাষি এখন তো মানুষ বেশি সচেতন, এখন কেন অসুস্থ হয়? এই জামানার লোক বাইরে খায় আর ঘরে আগে। এই তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিছে। আমি কাজ করতেছি, লাউড স্পিকারে দাও। ভাবি, আমার বেডরুমের লাইটটা কেটে গেছে, আমি তো অন্ধকার ভয় পাই, ভাইরে যদি একটু পাঠায় দিতেন। অবশ্যই পাঠাই দিতাম, ও তো বাজারে গেছে ভাবি। এই গরমে বাজার করা যায়, তাই তাড়াতাড়ি চলে আসলাম। এই তোমার এই রাস্তার খয়রাতি গালি দিতে দিতে গেল কেন? আমি জিজ্ঞেস করছিলাম তুই কি কোনো নেশা করস? বললো মদ খায় না, জুয়া খেলে না, মাগিবাজি করে না, কোনো নেশাই করে না। দেখো, বালের কথা ইংলিশে বলো না তো, তোমার গালি দিছে কেন সেইটা আগে বলো। তারপর বললাম আমার বউর কাছে একটু চল, তারে দেখাবো যে পুরুষ কোনো নেশা করে না, সেই পুরুষ তোর মতো রাস্তায় খরাত করে খায়।